এখন বাজে সকাল 7টা, দেখে উঠলাম স্পেশাল অপস 2, যেটা এসছে জিও হটস্টারে, ডাইরেক্টেড বাই নীরাজ পান্ডে, কাস্টে আছে কে কে মেনন ইন আ লিড রোল। 7টা এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি ওই 37 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে, মানে খুব অড ভাবে টাইমিংটা করা হয়েছে। 7খান এপিসোড আছে, কোনো এপিসোড 37 মিনিট, কোনোটা 40 মিনিট, কোনোটা 55 মিনিট, কোনোটা 1 ঘন্টা, এরকম ভাবে টাইমিং করা হয়েছে, ঠিক আছে। এবার অবাক করা বিষয় কি জানেন, আমার এই সিরিজটা দেখতে 7টা বেজে গেল, সকাল 7টা। হ্যাঁ, মাঝখানে একভাবে তো আর এত বড় সিরিজ বসে দেখা যায় না, মাঝখানে একটুখানি ওয়াশরুম টশরুম যাওয়া হয়েছে, হ্যান ত্যান সবকিছু মিলিয়ে 7টা বেজে গেল। কিছু লোক দেখি 2টো আড়াইটার সময় সিরিজটা রিভিউ করে দিয়েছে। এবার কিভাবে সম্ভব এটা আমি জানি না। 12টার সময় এসছে হটস্টারে, তারপরে কেউ 2টো আড়াইটার সময় কি করে এত বড় সিরিজ দেখে কমপ্লিট করে নিতে পারে? দুটো হতে পারে, এক তারা দেখেই না পুরোটা, আর সেকেন্ড হয়তো ডিজনি প্লাস হটস্টার, মানে এখন তো জিও হটস্টার মনে হয় তাদেরকে আলাদা করে পাঠায়, লিঙ্ক পাঠায়, নালে কি করে সম্ভব এরকম ধরনের এত তাড়াতাড়ি দেখে ফেলে, কি করে সম্ভব? মানে তাহলে তো আপনাকে মানে রোবট হতে হবে, মানে মানুষের পক্ষে তো সম্ভব না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কেমন হলো সিরিজটা? এত বড় তো একটা সিরিজ, দেখা উচিত না উচিত না, কারণ এর পার্ট 1টা বিশাল বড় হিট ছিল, মানুষ পছন্দ করে। কেমন হলো এটা? সিরিয়াসলি বলছি, প্রত্যেকের না এই সিরিজটা একবার অন্তত দেখা উচিত। আউটস্ট্যান্ডিং একটা সিরিজ। আপনার শুনে মনে হতে পারে যে এত বড় সিরিজ, অনেকক্ষণ বোধহয় সময় লাগবে। সময় হয়তো আপনার অনেকক্ষণ লাগবে, কিন্তু আপনি যে সময়টা দেবেন সেই সময়টা আপনার ওয়েস্ট হবে না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এর গল্পটা কি? খুব সিম্পল ভাবে 1 লাইনে আমি গল্পটা বলছি, ঠিক আছে। এখানে একটা সায়েন্টিস্ট আছে যে এআই নিয়ে রিসার্চ করছে, তাকে কিডন্যাপ করে নেওয়া হবে। দেশের বাইরে গেছে, যে দেশের বাইরে থেকে তাকে কিডন্যাপ করে নেওয়া হবে। এবার এই কেসটাকে লিড করতে আসবে কে কে মেনন, তাকে ফিরিয়ে আনতে পারে না এই নিয়েই গোটা সিরিজটা। এর মধ্যে অনেক কিছু আছে, আমি তার মধ্যে গেলাম না, তার জন্য আপনাদের সিরিজটা দেখতে হবে হটস্টারে গিয়ে। কিন্তু এই গল্পটা হচ্ছে বেসিক গল্প। এইবার এই সিরিজটায় যেভাবে না এআই, এখানে আমরা যেভাবে ওই সাইবার ওয়ার, পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। মানে এই সিরিজটা কেন এত বড়, কারণ এই এতগুলো জিনিস তারা ডিটেলে গিয়ে দেখিয়েছে, এবং প্রত্যেকটা জিনিস না আজকের দিনে রেলেভেন্ট। এআই, সাইবার ওয়ার, দেখুন ওয়ার তো খালি বর্ডারে হয় না, ভেতরে ওয়ার হয়, ভেতরেও লড়তে হয়, এবং সেই জিনিসগুলোকে ইন্টারনাল ওয়ারটাকে যেভাবে দেখিয়েছে সেটা খুব সুন্দর। এআই, সাইবার ওয়ার, তারপরে আমাদের এখানকার পলিটিক্স, মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স, একটা ব্যাংকের ঘটনা, এই ঘটনাগুলো যেভাবে কানেক্ট করা হয়েছে এবং যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং, খুব এঙ্গেজিং, এবং রাইটিং খুব খুব স্ট্রং। মানে ফাট 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 জিনিসগুলো বেরোয়, এবং দেখতে না আপনার ইন্টারেস্ট ফিল হয় জিনিসটা, যে এরপর কি হবে, এরপর কি হবে। কোথাও কোনো কমেডি নেই, কোথাও কোনো মানে ইয়ার কি মজা কিচ্ছু নেই, একদম সিরিয়াস টপিক, সিরিয়াসের মতো করে দেখানো হয়েছে। হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, এই যে জিনিসগুলো দেখানো হয়েছে এগুলোর ব্যাপারে যদি একটু আপনাদের জ্ঞান থাকে বা একটু সেন্স থাকবে, এগুলো নিয়ে একটু পড়াশোনা করা থাকে, তাহলে এই সিরিজটা দেখতে আরো বেশি ভালো লাগবে, ওই এসেন্সটা পাবেন। যদি না থাকে তাহলে এই দেখার জন্য দেখবেন আর কি, ওই এসেন্সটা পাবেন না। তাই জন্য এই এআই, সাইবার ওয়ার, এই জিনিসগুলো নিয়ে আপনাদের যদি একটুখানি পড়ালেখা থাকে বা একটু নলেজ থাকে, তাহলে না এই সিরিজটা আপনাদের জন্য আরো বেশি উপভোগ্য হবে। এবং এই সিরিজটা সেরকমই একটা সিরিজ হয়েছে যেটা ডিটেলে গিয়ে বলা হয়েছে, সেই ডিপ সিয়ে জাম্প দেওয়া হয়েছে এই সিরিজের মধ্যে, এবং সত্যি খুব ভালো রাইটিং, আর তার থেকেও ভালো এর এক্সিকিউশন। যেভাবে জিনিসটা শিফট করে একটার থেকে একটা লোকেশনে, দেখতে ভালো লাগে, লুক অ্যান্ড ফিলটা ভালো। বিদেশে শুট করে, এখানে শুট করা, সব জায়গা মিলিয়ে লোকেশনগুলো এত শিফট করে বারবার করে, আপনার কোথাও ইন্টারেস্টটা হোল্ড, মানে আপনার কোথাও ইন্টারেস্টটা ছেড়ে যায় না, ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে, এবং সেই জিনিসটা খুব ভালো, সেই জিনিসটা দেখতে ভালো লাগে, লুক অ্যান্ড ফিলটা আপগ্রেডেড হয়ে যায়, এবং সেখানে দেখতে প্রিমিয়ামনেস লাগে জিনিসটা। তার মধ্যে কালার টোন বলি, বিজিএম সাংঘাতিক, অ্যাকশন সিকোয়েন্সে খুব ভালো বিজিএম। খালি অ্যাকশন সিকোয়েন্স কেন, অ্যাকশন সিকোয়েন্স, চেজিং সিকোয়েন্স, এই জিনিসগুলোতে সত্যি বিজিএম এর কাজ অসাধারণ। এবং এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেভাবে স্ট্রং করা হয়েছে, আপনার দেখে লাগে যে আপনি একটা প্রিমিয়াম জিনিস দেখছেন। এবার অনেকের প্রশ্ন থাকবে যে আমি ফার্স্ট পার্টটা না দেখে বা ফার্স্ট সিজনটা না দেখে এটা যদি দেখি তাহলে কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, কোনো লিঙ্ক নেই। আপনি মানে খালি ক্যারেক্টার গুলোকে নেওয়া হয়েছে, গল্প পুরো আলাদা, স্টোরিটা, মিশনটা পুরো আলাদা। আপনি চাইলে এটা ডাইরেক্টলি দেখতে পারেন, আপনার তাতে কোনো অসুবিধা হবে না। এইবার এখানে অ্যাকশনের কথা না বললে নয়, অ্যাকশনটা আউটস্ট্যান্ডিং। বিশেষ করে এখানে যেভাবে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করা হয়, এখানে যেভাবে হ্যান্ড টু হ্যান্ড জিনিসগুলোকে দেখানো হয়, ওই অ্যাকশনগুলো আমি বেশি এনজয় করেছি, এবং ওই অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে। এখানে কাস্টিং ভালো, এবং তাদের পারফরমেন্সও
খুব ভালো। এখানে টোটাদা আছে এবং টোটাদাকে না আউটস্ট্যান্ডিং লাগে দেখতে। এক একটা টাইমে মনে হচ্ছিল না যে তিনি বাংলা থেকে গেছেন, তিনি বাঙালি অ্যাক্টর। এটা আমি একটা টাইমে ভুলে গেছিলাম। তার ফিটনেস থেকে শুরু করেছে, যেভাবে দৌড়াচ্ছে, যেভাবে মানে জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে বলিউড অ্যাক্টরই লাগছে। তার ফিটনেস দেখে, চলা বলা, কথা বলা সবকিছু দেখে না তাকে পুরো বলিউড অ্যাক্টরদের মতো লাগছে। তাকে বাঙালি হিসেবে, যে বাঙালিদের একটা মানে স্টিরিও টাইপ করে প্রেজেন্ট করা হয় না বলিউডে, সেভাবে তাকে প্রেজেন্ট করা হয়নি। তাকে দেখতে চার্মিং লেগেছে, মাচো লেগেছে, দেখে লাগছে যে হ্যাঁ ভাই টোটাদা এইসব রোলগুলোতে মানায়। টোটাদা ভালো পারফর্ম করেছে। প্রকাশ রাজ আছে, প্রকাশ রাজও খুব ভালো। ছোট ছোট অ্যাকসেন্ট, ছোট ছোট জিনিস, প্রকাশ রাজের যেরকম ছোট ছোট মুভমেন্ট থাকে সেই জিনিসগুলো এখানেও আছে এবং সেগুলো দেখতে ভালো লাগে। কে কে মেনন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? অ্যাক্টিং নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, কে কে মেননের অ্যাক্টিং সম্বন্ধে সবাই মোটামুটি আপনারা পরিচিত। এবার আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এখানে একটা সিন আছে, দুটো মানুষ বসে আছে, কে কে মেনন তাদেরকে কোয়েশ্চেন করছে। আরেকটা কাজ চলে এসছে, কে কে মেনন ওই কাজে গেল, কাজ থেকে ফিরে এসে ছোট্ট একটা পজ, তারপর আবার কোয়েশ্চেনে ফিরলো। আপনি দেখে হয়তো ভাববেন যে আচ্ছা এরপরে কিছু একটা হবে না, ওটা পজ যে আমি একটা জায়গা থেকে এসছি, ঠান্ডা হলাম, তারপর একটা ওই যে হিউম্যান নেচার, ওই জায়গাটাকে যেভাবে দেখিয়েছে না, ইটস আউটস্ট্যান্ডিং। এরকম তো আমি একটা জায়গা বললাম, এক একটা জায়গায় যা স্ব্যাগে দেখিয়েছে, যেভাবে বলেছে, তবে ওই যে ওই ডায়লগটা, तुम्हें पता है हम किसके लिए काम करते हैं, বলছে স্যার क्यों, हम तो देश के लिए काम करते हैं, नहीं हम चुतिया के लिए काम करते हैं। এই যে ডায়লগ গুলো দেবে, ওগুলো কে কে মেননের মুখে ভালো লাগে, সোয়াগটা দিতে পারে। পারফরমেন্স প্রত্যেকের খুব 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 ভালো। এইবার এর আসবো আমি নেগেটিভ দিকে। এর প্রথম যেটা আমার নেগেটিভ লেগেছে, সিরিজটা না আরেকটু কম্প্যাক্ট হতে পারতো। কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে, কিছু কিছু মানে খুব কম সেটা, কিন্তু তবুও কিছু কিছু জায়গায় না আপনার মনে হয় জিনিসটা ড্র্যাগ করছে। বিশেষ করে লাস্টের দিকে গিয়ে একটু আপনার ড্র্যাগনেসটা ফিল হয়, একটু আপনার মনে হয় যে একটা দুটো জিনিস রিপিটেটিভ হচ্ছে। ওই জিনিসগুলোকে কেটে বাদ দিলে সিরিজটাতে কোনো এফেক্ট পড়তো না, আর একটু কমই হতো বরঞ্চ। যেহেতু এত বড় জিনিস দেখিয়েছে, টাইমটা কিন্তু মানে জাস্টিফাই করে, এত বড় টাইম শুধু শুধু নেয়নি। কিন্তু তার মধ্যে কোথাও আমার মনে হয়েছে একটু একটু যদি সিরিজটাকে কমপ্রেস করা যেত, তাহলে আরো বেশি ভালো হতো, আরো বেশি কম্প্যাক্ট হতো। এবং এই সিরিজে না একটু ডায়লগের অভাব আছে। মানে ডায়লগ বলতে দেখুন, ডায়লগ গুলো যখন কে কে মেনন বলছে, অন্য অন্য অ্যাক্টররা বলছে, তাদের পারফরমেন্স যেহেতু ভালো, ডায়লগ গুলো তখন ওয়ার্ক করে যাচ্ছে। কিন্তু শেষ হওয়ার পর ডায়লগ গুলো আপনার মনে থাকবে না, সেই ইম্প্যাক্টটা না ফেলে যেতে পারে না। সেই মোমেন্টটা হয়তো ভালো লাগছে, কিন্তু সেই মোমেন্টটা চলে যাওয়ার পর ডায়লগটা যে আপনার মনে থাকছে, সেটা আপনার মনে থাকবে না। সেজন্য আমার মনে হচ্ছে আরো স্ট্রং ডায়লগ রাইটিং করা যেত। এবং ভিএফএক্স এর পোর্শন কাঁচা রয়ে গেছে, সেই জায়গাটায় আরো অনেকটা কাজ করা যেত। এই তিনটে নেগেটিভ দিক ছাড়া এই সিরিজের জন্য আর কোনো নেগেটিভ দিক নেই আমার কাছে। মাস্ট ওয়াচ একটা সিরিজ, আউটস্ট্যান্ডিং সিরিজ। যারা ভালোবাসেন স্পেশাল অপস দেখতে, তার তো আরো বেশি ভালো লাগবে। এবং সাবজেক্টটা রিলেটেবল। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এআই নির্ভর হয়ে যাচ্ছি, এআই কি না করতে পারে, সাইবার ক্রাইম কত বেড়ে গেছে, সাইবার ওয়ার কিভাবে চলে প্রতিনিয়ত, এই আমরা প্রত্যেকটা সময় খবর দেখতে পাই। এর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, ওখান থেকে টাকা চলে যাচ্ছে, হ্যাক হয়ে যাচ্ছে সিস্টেম। এগুলো আজকে থেকে না, বহুদিন থেকে চলছে, যে সাইবার ওয়ার প্রতিনিয়ত চলতে থাকে। এই জিনিসগুলো আমরা দেখি, মানে ডেইলি লাইফে আমরা দেখি, নিউজে দেখছি বা আমরা পেপারে পড়ছি, আমরা ফোন ঘাটলেই দেখতে পাচ্ছি এই জিনিসগুলো। তো দেখি, খুব রিলেটেবল সাবজেক্ট, এবং জিনিসটা না দেখিয়েছে খুব ভালো করে, প্রেজেন্টেশন খুব ভালো, পারফরমেন্সেস খুব ভালো, যেভাবে লোকেশন গুলো নেওয়া হয়েছে, প্রিমিয়াম লাগে জিনিসটা দেখতে, এঙ্গেজ করে রাখতে পারে। আমি তো বলবো ভাই, যারা যারা স্পেশাল অফিসার ফ্যান, কে কে মেননের ফ্যান, যান গিয়ে দেখে নিন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।